আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। যেমন নজ মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। মাদ্রাসায় ছাত্ররা কুরআনুল কারীম খতম করেছে, তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসার মাহফিল দেওয়া হয়েছে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের দিকে তাকাইলে দেখা যায়, আগাইলে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কুদরতিভাবে সিজদা করার জন্য। কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা বাদ দিয়ে, সিজদা না দিয়ে মাজারে গিয়ে সিজদা দেয়, ঠিক কিনা বলেন? দুর্গার পূজা করে, তুলসীর পূজা করে। এ মুসলমান, আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, সিজদা পাওয়ার যোগ্য যিনি দিয়েছেন, এই কপালটুকু যিনি দিয়েছেন তিনি সিজদা পাওয়ার যোগ্য। নীল আকাশের নিচে জমিনের উপরে মাজার সিজদা পাইতে পারে না, তুলসী সিজদা পাইতে পারে না, সূর্য সিজদা পাইতে পারে না, ঠিক কিনা বলেন? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বান্দার গোলামির জন্য রে মুসলমান। আসমান বানিয়েছেন বান্দার গোলামির জন্য, জমিন বানিয়েছেন বান্দার গোলামির জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার গোলামির জন্য। সব কিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন বান্দার গোলামি হিসাবে, বান্দার গোলামি করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটাই চাওয়া, একটাই পাওয়া রে মুসলমান, আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুকরগুজার যে করবে, যে যত বেশি করবে, আমি সেই বান্দার প্রতি খুশি হয়ে যাই, রাজি হয়ে যাই, আর বান্দার নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? ব্যাপার কি, কৃপণতা করেন কেন? আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 4 দোষে কমাস কম 40টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হয় নাই? আল্লাহু আকবারের ধ্বনির কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি, আল্লাহু আকবারের ধ্বনির কারণে সিলেটের জমিনে হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি
গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করেছিলেন কি অস্ত্রের মাধ্যমে? এই মেয়ে কথা বলেন না কেন? অস্ত্রের মাধ্যমে? কিসের মাধ্যমে? ওনার কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না, টাকা পয়সার মালিক ছিল না, অট্টালিকার মালিক ছিল না। আল্লাহু আকবার ধ্বনির কারণে আল্লাহ তাআলা ওনার মাকাম বাড়িয়ে দিয়েছেন কিনা আওয়াজ দিয়ে বলেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন ওলিয়ে কামেল শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির মুসলমান হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, যখন ওনার কাফেলা নিয়ে যখন সিলেটের জমিনে রওনা হলেন, সুরমা নদী কি দিয়ে পানি দিবে, সুরমা নদী কি দিয়ে পানি দিবে, গুরু গোবিন্দর কাছে গুরু গোবিন্দর কানের ভিতর আওয়াজ ঢুকে গেল, শাহজালাল নামক একজন আল্লাহ পেয়ারা বান্দা আসছে গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। বিশাল বড় ইতিহাস। নৌকার মাঝিদেরকে বিভিন্ন পদ্মায় বিভিন্ন পন্থায় তাদেরকে নদীর ঘাট থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে। নৌকা ছাড়া কিভাবে সুরমা নদী পাড়ি দেয়? রাকে আল্লাহ মারেকে আল্লাহ যদি সহজ করে দেয় বান্দার রাস্তা, তামাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে তাকে আটকানোর জন্য, কিন্তু দেখা যায় এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কোনোভাবেই রাস্তা আটকানো সম্ভব হয় না। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছিয়ে দিয়েছে নদীর উপর। এই জায়নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুরমা নদী পাড়ি দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন সেই আল্লাহ। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার আছে না নাই? এ আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের ধ্বনির তো পাওয়ার না মুসলমান। গুরু গোবিন্দর কানে যখন আওয়াজ পৌঁছে গেল, সিলেটের জমিনে শাহজালাল নামক এক যুবক আল্লাহর বান্দা রেডি হয়ে এসেছে, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সঙ্গী দিতে বললেন। তার বুঝমান হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত কার ফজরের জামাতের আগের 2 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, এমন মানুষকে আমার কাফেলার ভিতর আছে কিনা আমি একটু দেখতে চাই। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন হযরতে নাসিরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার বুঝমান পর থেকে পর্যন্ত 2 রাকাত সুন্নত কখনোই ছুটে নাই। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন, কি করেন আজান দেন। আমি শর্ট করে বলতেছি, কারণ আলোচনা সামনের দিকে আগাইতে হবে। আজান দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের তাকবীর বলার সাথে সাথে গুরু গোবিন্দর রাজপ্রাসাদ কিন্তু টিকে নাই, ঠিক কিনা বলেন? ইতিহাস কিন্তু প্রত্যেকের জানা, ইতিহাস প্রত্যেকের মুখস্থ করা। শুধু তাই নয় রে মুসলমান, এই মুসলমান হলো আমার পূর্বে আমার ভাই, শ্রদ্ধেয় ভাই ইমরান হোসেন কামালি সাহেব আলোচনা করেছেন। মুসলমান হলো বীরের জাতি, মুসলমান বীরের জাতি। মুসলমানদের হুঙ্কারের কারণে কাফের মুশরিকরা পলানোর কোনো জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, দেখেন না মাঝে মাঝে কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে অপমাননা করা হয়।
মুসলমানরা যখন মুসলমানদের কানের ভিতর আওয়াজ চলে আসে, মুসলমানরা এক সেকেন্ড সময় বসে থাকতে পারে না, মুসলমানরা এক সেকেন্ড সময় বসতে থাকতে পারে না। মুসলমানরা দলে দলে অন্তর্ভুক্ত হয়ে যেখানে কোরআনের অবমাননা করা হয়, রসুলের অবমাননা করা হয়, সেখানে এই প্রতিবাদের জন্য মুসলমানরা শরীরের ভিতর এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ নিঃশ্বাস যতক্ষণ থাকে, প্রশ্বাস যতক্ষণ থাকে, ততক্ষণ তাদের সাথে মোকাবেলা করার জন্য মুসলমানরা তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বলতে গেলে অল্প সময়ের দরকার নয়, বেশি সময়ের দরকার। আমি আর ওই দিকে যাব না। আজকে এই মাহফিল দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে কিনা আওয়াজ দিয়ে বলেন। এই মাদ্রাসাটা হলো তারতিরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা। হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে মাদ্রাসার আয়োজন করা হয়েছে। যেমন মাহফিল দেওয়ার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে বানানোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। যেমন নজ মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। মাদ্রাসায় ছাত্ররা কুরআনুল কারীম খতম করেছে, তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসার মাহফিল দেওয়া হয়েছে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের দিকে তাকাইলে দেখা যায়, আগাইলে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কুদরতিভাবে সিজদা করার জন্য। কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা বাদ দিয়ে, সিজদা না দিয়ে মাজারে গিয়ে সিজদা দেয়। ঠিক কিনা বলেন? দুর্গার পূজা করে, তুলসীর পূজা করে। এ মুসলমান, আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, সিজদা পাওয়ার যোগ্য যিনি দিয়েছেন, এই কপালটুকু যিনি দিয়েছেন তিনি সিজদা পাওয়ার যোগ্য। নীল আকাশের নিচে জমিনের উপরে মাজার সিজদা পাইতে পারে না, তুলসী সিজদা পাইতে পারে না, সূর্য সিজদা পাইতে পারে না। ঠিক কিনা বলেন? সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বান্দার গোলামির জন্য রে মুসলমান। আসমান বানিয়েছেন বান্দার গোলামির জন্য, জমিন বানিয়েছেন বান্দার গোলামির জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার গোলামির জন্য। সব কিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন বান্দার গোলামি হিসাবে। বান্দার গোলামি করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটাই চাওয়া, একটাই পাওয়া রে মুসলমান, আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহ রাব্বুল আলামিন এই কপাল দিয়েছেন, কপালের মালিক কিন্তু আমি নই, আপনি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি হাত দিয়েছেন, হাতের মালিককে আওয়াজ দেয়া বলেন, হাতের মালিককে আওয়াজ দেয়া বলেন, আরো আসতে বলেন হাতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চোখ দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কান দান করলে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছি তোমাদেরকে আমি রব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। আমি তোমাদেরকে দুইটি চোখ দিয়েছি সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে দেখার জন্য, ঠিক কিনা বলেন? আমি সুন্দর দুইটি কান দিয়েছি শ্রবণ করার জন্য। রে মুসলমান, এ মুসলমান, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এক শ্রেণীর মানুষ রয়েছে নীল আকাশের নিচে জমিনের উপরে। আমাদের ঘুম যখন শরীরে, আমাদের ঘুম যখন চোখের ভিতর চলে আসে, এক শ্রেণীর মানুষ রয়েছে তাদের ঘুম চোখ থেকে আস্তে আস্তে করে ভেঙে যায়। আর তাদের কারণে, তাদের উসিলায় আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নীল আকাশের নিচে জমিনের উপরে এখনো পর্যন্ত ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সময়টুকু আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দেখা যায় রাত্রে রাত ফেসবুকের ভিতর পড়ে, ইউটিউবের ভিতর পড়ে চোখ দুইটি নষ্ট করে দিয়ে যাচ্ছি, কান দুইটি নষ্ট করে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলার কাজ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এ যুবক, ইউটিউব থেকে ফিরে আসো, ফেসবুক থেকে ফিরে আসো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, রসুলের তরিকা মতো চলো। আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহওয়ালা বুজুর্গদের ঘুম ভেঙে যায় শীতের রজনীতে। রাত্র যখন গভীর হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মুসল্লার ভিতর দুই রাকাত করে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমাদের ঘুম মাত্র শুরু হয়, কারণ কি? ইউটিউবের ভিতর সময় দেই, ফেসবুকের ভিতর সময় দেই। না না যুবক, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন কিভাবে সময়টুকু ব্যয় করলাম। এই জন্য কবি বলেন, অতি গভীর রজনী যখন হয়, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারি চাও, প্রভুর করুণা যদি পাইবারি চাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও, গভীর রাতে প্রভুর নামের গুণগান গাও। কার গান গাইতে হবে? আওয়াজ দেয়া বলেন। আল্লাহর গান। যারা দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর তাকার পর আল্লাহ রব্বুল আলামিনের গান গেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে থাকতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। পড়ব তো আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি ছোট্ট একটি হাদিস পড়েছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার এরাদা আমি রেখেছি। আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ, সময় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি বলেছেন লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা রাব্বুকা, গোলামি হবে আল্লাহ রাব্বুল আলামিনের, একমাত্র কার গোলামি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে পিতা এবং মাতার। সুবহানাল্লাহ। আমি দেখতে চাই রে মুসলমান ইমানদার, এই মজমার ভিতর, এই মাহফিলের ভিতর কার মা নাই, কার বাবা নাই? দুইটা হাত তুলে দেখাই তো, কার মা নাই এবং কি কার বাবা নাই? একটু হাতটা তুলে দেখান। অথবা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তাকে দেখো, তোমার বান্দাদের অনেকেরই মা নাই, বাবা নাই গো আল্লাহ। আজকে যারা দুইজন প্রধান আকর্ষণ রয়েছেন, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিরা এসেছেন, ওনারা দোয়া করবেন আপনাদের মা বাবার জন্য। আপনাদের মা বাবার কবরটাকে যেন আল্লাহ তাআলা চিরদিনের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। সকলে বলে আমিন। যে কথাটা বলতে চাচ্ছিলাম রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশের দিকে বলেছেন ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় অংশের ভিতর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করো পিতা এবং মাতার। কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার, বর্তমান সময়ের ভিতর 70 বছর 80 বছরের বৃদ্ধা মা এবং বাবার সাথে আমাদের ব্যবহার ভালো হয় না, আমাদের ব্যবহার ভালো হয় না। এ বন্ধু, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। যখন আমি বুঝতাম না, যখন আমি কান্নাকাটি করতাম, এ বন্ধু আমার আপন কেউ ছিল না, আমার আপন ছিল আমার মা এবং কি আমার বাবা। ঠিক কিনা বলেন?